ম্যামরা যা শুরু করেছে এবার মনে হয় না যে আমার এখন তো ওর সাথে হয়েছে, পরে তো আমাদের সাথেও তো হতে পারে, এটা একই কেস আমরাও তো করতে পারি। বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। অভিযোগ, গত শুক্রবার নবম শ্রেণীর এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমন অমানবিক ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীদের একাংশ। তাদের প্রশ্ন, বিদ্যালয়ের মতো সংরক্ষিত জায়গায় এমন ঘটনা ঘটল কিভাবে? কোথায় ছিল স্কুলের নিরাপত্তা ব্যবস্থা? কেন এই ভয়ঙ্কর ঘটনার খবর আগেভাগে অভিভাবকদের জানানো হয়নি? বিক্ষোভকারীদের অভিযোগ, এখনও পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তারা দাবি করেন ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমরা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। পুলিশকে জানিয়েছি, বিস্তারিত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিভাবক ও ছাত্রীরা স্কুল বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ভবিষ্যতের জন্য বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। এই ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ, ছাত্রছাত্রীদের মনোভাব এবং অভিভাবকদের মধ্যে আতঙ্কের ছায়া পড়েছে বলেই জানাচ্ছে স্থানীয়রা। আমরা যা শুরু করেছে এবার মনে হয় না যে আমার এখন তো ওর সাথে হয়েছে, পরে তো আমাদের সাথেও তো হতে পারে, এটা একই কেস আমরাও তো হতে পারে। তাই ওটা ম্যামের যদি হেড ম্যামেরই যদি মেয়ে হতো, হেড ম্যাম চুপ করে থাকতে পারতো না? না, ওরা হেড ম্যাম স্কুল বন্ধ করে রেখে দিত তখন। তাহলে তোমরা কি চাইছো এখন? আমরা চাই ওই তিনটা দিদি যেন শাস্তি পাক, স্কুল থেকে যেন রাস্টিকেট করা হয় ওদের। ততক্ষণ পর্যন্ত তোমরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? ওদেরকে যেন স্কুল থেকে কোনো স্কুলে যেন না ভর্তি না হয় এরকমই ব্যবস্থা করা উচিত। তাহলে কি চিহ্নিত করা গেছে কারা সেটা? না, এখনো পাওয়া যায় না। তোমরা তাহলে কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? আমরা স্কুল বন্ধ রেখে স্কুল বন্ধ রাখবো, ক্লাস করব না, স্কুল আসবো, আন্দোলন করবো, যতদিন ওদেরকে ধরতে পারছি ততদিনে আন্দোলন চলবে আমাদের। অন্যান্য ক্লাস হচ্ছে না, শুধু তোমাদের ক্লাস বন্ধ রেখেছো? 9, 10, 7 সবই, 8, 7 সবই সব বন্ধ আছে। তোমার নাম? কঙ্কনা চক্রবর্তী। স্কুলের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা ঠিক না, সেগুলো তো একটু দেখতে হবে নাকি। আজ বাথরুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা এতগুলো লাগানো আছে, সেই সিসিটিভি ক্যামেরা আমরা দেখাচ্ছি না। যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানেও সিসিটিভি ক্যামেরা সম্ভবত থাকা উচিত বাথরুমের মধ্যে, তো ম্যামরা সেই সিসিটিভি ক্যামেরাও দেখাতে চাইছে না। বাথরুম পরিষ্কার নয়, বাথরুমের মধ্যে জঙ্গলে ভর্তি, সাইডে গাছ কাটা আছে, তো সেগুলো পরিষ্কার কোনো ব্যবস্থা নাই। তো আমরা এই স্কুলের মধ্যে টিকবো কি করে? আজকে ওর সাথে হয়েছে, কাল আমাদের সাথে হবে না, তার কি গ্যারান্টি? ম্যামরা বলছে 4-5 দিন পর রিপোর্ট দেবে। কি গ্যারান্টি 4-5 দিন পর আবার এরকম কোনো কেস হবে না? সম্ভবত শুনছিলাম আগের বছরও নাকি ক্লাস 10-এ, মানে আগের বছরও ক্লাস 9-এর একটা মেয়ের সাথে নাকি সেম এরকম ঘটনা হয়েছে, মারা পর্যন্ত গেছে, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেওয়া হয়। এটা শুনেছি, এটা আদৌ সত্যি কিনা জানি না। তোমরা কি আতঙ্কে রয়েছো তাই জন্য? অবভিয়াসলি। আজকে কি তোমরা স্কুল বন্ধ করে রেখেছো? অবভিয়াসলি স্কুল করবোই না আমরা। স্কুল আমরা করতেই চাইছি না যতক্ষণ পর্যন্ত কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে, যে দিদিগুলো করেছে, ততক্ষণ পর্যন্ত জানতে পাবো আমরা ক্লাস করব না। ক্লাস বন্ধ রেখেছো? যতদিন যতদিন আমরা জানতে পারবো ততদিন আমরা আন্দোলন স্কুলে আসবো, এরকম ডেলি করবো, যতক্ষণ আমরা বিচার দিচ্ছি। আজ যদি ম্যামেদের মেয়ে হতো, ম্যাম এরকম চুপ থাকতে পারতো? তোমার নাম? অঙ্কিতা। বলো, আপনারা কেন আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? আমার মেয়ে 6-এ পড়ে, আমাদের মেয়েরা আসছে, তাহলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও তো সেটা হতে পারে। এখন বলছে, সেদিনকে বললো 11-12 এর মেয়েরা করেছে নাকি এটা, আর আজকে বলছে নাকি নিজে কেটেছে হাত নাকি, তাহলে সেইগুলো কি ইয়ে করে দিচ্ছে ওরা? তাহলে আমাদের মেয়েরা আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও হতেও পারে জিনিসটা, সেটাই আমাদের মেয়েদের পাঠাতে ভয়, সেটাই আমরা বলতে চাইছি। তা আন্টিরা শুনছেও না কিছু কথা। আপনারা কি করলেন আজকে? আজকে তো করেছে 9-10-এর মেয়েরা বিক্ষোভ করেছে, আমরাও করেছি, গার্জেনরা। হ্যাঁ, এবার সবাই করেছি। চাইছি বলতে এই জিনিসটা 11-12-এর মেয়েদের ডাকা হোক, ডেকে 11-12-এর মেয়েরা তো আসছেই না, ক্লাস থেকে বেরোচ্ছে না। 11-12-এর মেয়েদের ডাকা হোক, ডেকে তাদেরকে মানে কিছু জিজ্ঞাসা করা হোক। 11-12-এর মেয়েদের জিজ্ঞাসা করা হোক যে তাদের মধ্যে কারা আসেনি আজকে, কারা এসছে ক্লাসে আজকে, দেখা হোক, তাদের মধ্যে মানে বার করা হোক, সেটাই আমরা চাইছি, বিচার চাইছি। সিসিটিভি ক্যামেরায় বলছে সেই মেয়েটাকে শুধু দেখা গেছে, আর কাউকে দেখা যায় না। আপনার নাম? কারেন্ট হয়ে গেছে। আমার নাম সোমা দাস।